জাঙ্কুকের গাড়িটা দাঁড়িয়েছে একটা পার্কের সামনে। তে তুমি গিয়ে গেটের কাছে দাঁড়াও, আমি গাড়িটা পার্কিং করে আসছি। তে মাথা নাড়িয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক এসে বলে, চলো ভিতরে। জাঙ্কুক আগে হেঁটে যাচ্ছে, পেছনে আস্তে আস্তে তে যাচ্ছে। কিরে তে, তুমি এত স্লো কেন? আমি স্লো না, আপনি লম্বা, তাই আপনার হাঁটার গতিও বেশি। আচ্ছা ঠিক আছে, আমি ধীরে ধীরে তোমার সাথে আসতেছি। তুমি আগে কখনো এই জায়গায় এসেছো? সুগা ভাইয়ের সাথে। কোন সুগা? আমার কাজিন সুগা ভাইয়া সেদিন এসেছিল, দেখেননি? ও আচ্ছা, বন্ধুদের সাথে কখনো আসনি? না, আমি এত দূরে কখনো ওদের সাথে আসিনি। কলেজের আশেপাশে ঘোরাঘুরি করছি। এত দূরে আসার পারমিশন নাই। বন্ধুদের সাথে ঘোরা আর ভাইয়ের সাথে ঘোরার মধ্যে পার্থক্য আছে। না, বন্ধুদের সাথে ঘোরাঘুরি হয়তো, এত দূরে আসি নাই, এটা আর কি, আশেপাশে ঘুরি কলেজের। আচ্ছা ঠিক আছে, চলো ওখানে গিয়ে একটু বসি। আচ্ছা ভাইয়া, আমরা কখন বাড়ি ফিরব? উমা, মাত্রই তো আসলাম, এখন ওই বাড়ি কেন? না মানে আমি সন্ধ্যার পর কখনো একা বাইরে আসিনি তো, তাই। তোমার বয়টা কোথায়? বাবাই আর সুগা ভাইয়া আমাকে সন্ধ্যার পর বাসার বাইরে একা যেতে নিষেধ করেছেন। তের কথায় জাঙ্কুক বিরক্ত হয়। চোখের সামনে জলাজন্ত একটা মানুষ আছে, তাও বলছে একা। অদ্ভুত মেয়ে তো। আচ্ছা, সুগার সাথে তোমার সম্পর্ক কেমন? একজন ভাই আর একজন বোনের সম্পর্ক যেমন হয় তেমনই। কেন? কাজিন হয়েও এত অধিকার বোধ দেখাচ্ছে তোমার প্রতি, তাই জিজ্ঞেস করলাম। আমরা কাজিন হলেও আমাদের রক্ত কিন্তু একই, আমরা একই বংশের সন্তান। সুগা ভাইয়ের কোনো বোন নেই আর আমিও একা। আব্বু আম্মু মারা যাওয়ার পর বড় আম্মু আমাকে নিতে চাইছিলেন, কিন্তু মামা মামি নিঃসন্তান হওয়াতে তারা দেননি। সুগা ভাই আমাকে নিজের বোনের মতো ভালোবাসে, শাসন করে। প্রতিদিন একবার হলেও আমাকে দেখে আসে। বুঝলাম, সরি। জাঙ্কুক উঠে গিয়ে তের জন্য আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিম দেখে তে অনেক খুশি হয়ে যায়। খুশি মনে আইসক্রিম খাওয়া শুরু করে। এরই মধ্যে তের ফোনে কল আসে সুগার। হ্যালো, কোথায় তুই? বাড়িতে আসিসনি এখনো? না, জাঙ্কুক ভাইয়ের সাথে বাইরে আসছি। তোর বিলেতি কাজিনের সাথে? আচ্ছা ঠিক আছে, বাইরে বেশিক্ষণ থাকিস না। কে ফোন দিয়েছিল? সুগা ভাইয়া। এখানেও? জাঙ্কুকের মুখে বিরক্তির ছাপ। একটুও কি তেকে একা ছাড়া যায় না? এত কিসের চিন্তা তাদের ওকে নিয়ে? ও তো অবুঝ নয়, তাও কেন ওর ভাইটা ওকে এরকম নজরদারি করে রাখে? জানেন, সুগা ভাইয়া আজ কিচ্ছু বলেনি। আমি বললাম আপনার সাথে ঘুরতে এসেছি, তাও বলেনি, রাগারাগিও করেনি। কেন? এখানে রাগারাগি করার কি হলো? তুমি কি একা আসছো নাকি? আমি আছি তাই সে কিছু বলেনি। হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, আইসক্রিমটা গলে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করো। কেটে গেল প্রায় এক সপ্তাহ। এখন রাত প্রায় 10টার কাছাকাছি। তে খুব মন দিয়ে পড়ছে, দুদিন পর একটা ক্লাস টেস্ট আছে। সেদিনের পর থেকে তের সাথে জাঙ্কুকের আর তেমন কথা হয়নি। শুনেছে জাঙ্কুক নাকি আবার মালয়েশিয়ায় চলে গেছে। হঠাৎ তের ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। তে ভালো করে দেখে কে। প্রোফাইল পিকে দেখে জাঙ্কুক। গায়ের ওড়নাটা ঠিক করে নিয়ে স্বাভাবিক হয়ে কলটা রিসিভ করে। ওপাশ থেকে জাঙ্কুককে দেখা যাচ্ছে। জাঙ্কুকের পরনে কালো একটি টি শার্ট। জাঙ্কুককে অনেক বেশি সুন্দর লাগছে তের চোখে। একটিবার সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। তে, কেমন আছো? ফোন ধরতে এত সময় লাগে কেন? আমি বুঝতে পারিনি এটা আপনি। ও আচ্ছা, তারপর বলো তোমার কি অবস্থা? এভাবে কিছুক্ষণ টুকটাক কথা হয় তাদের দুজনের মাঝে। জাঙ্কুক আরো কিছু বলতে যাবে, তার ভিতরে তে তাড়াহুড়া করে বলে, জাঙ্কুক ভাইয়া পরে কথা হবে, সুগা ভাইয়া কল দিচ্ছে। জাঙ্কুককে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তে কলটা কেটে দেয়। তের এমন আচরণে জাঙ্কুকের খুবই রাগ লাগে। এদিকে বলে ভাই বোন, আর দেখে মনে হয় অন্য কিছু। তে, তোর হোয়াটসঅ্যাপে কল যাচ্ছে না কেন? কারোর সাথে কথা বলছিলি মনে হচ্ছে। জি, জাঙ্কুক ভাইয়া কল দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম। তোর বিলেতি কাজিনটা?
হুম, হঠাৎ তোকে ফোন দিচ্ছে কেন? নাম্বার পাইছে কই? সেদিন নিয়েছিল। যাই বলিস, এই ছেলেটার মতলব আমার ভালো লাগে না। কেন ভাইয়া? নিজেকে প্রশ্ন কর। হঠাৎ তোকে ঘুরতে নিয়ে যাচ্ছে, আবার ফোনও দিচ্ছে। ব্যাপারটা বেশ সন্দেহজনক। তোমার ভাবনায় ভুল হতে পারে, হয়তো উনি এমনি খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়েছেন। হ্যাঁ, এত বছর পর হঠাৎ ইচ্ছে হলো তাই ফোন দিল। আমাকে বোঝাচ্ছিস না? ইগনোর কর ওই ছেলেটাকে। মেসেজ কল কিছুই দেখবি না, ধরবি না। এভাবে কাউকে কিভাবে ইগনোর করব? শত হোক উনি আমার কাজিন, খালামণির ছেলে। আমি যেটা বলছি সেটাই করবি, না হলে তোর ফোন নিয়ে নেব। না না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আমি আর ওনার সাথে কথা বলবো না। তারপরে তুমি আমার ফোন নিও না। ঠিক আছে, এখন ঘুমা, রাত জেগে পড়ার দরকার নাই। কলেজ গেট পেরিয়ে রাস্তার মধ্যে হাঁটছে দুই বান্ধবী, তে ও ন্যান্সি। বিয়ের পর ন্যান্সি প্রথম কলেজে এসেছে। আজ ওদের ক্লাস টেস্ট ছিল। ন্যান্সি, কেমন লাগছে তোর বিবাহিত জীবন? সবে তো এক সপ্তাহ হলো, যাক না আরো কয়েকদিন। এখন তো এমনি ভালোই আছে। দুলাভাই কেমন রে? মনের মতো হয়েছে? মোটামুটি, এক্ষুনি বুঝতে পারছি না। আমার বিশ্বাস সব ভালো হবে, দেখিস দুলাভাই তোকে খুব ভালোবাসবে। আমারটা তুই পরে ভাবলেও চলবে, আগে বল তোর খবর কি? আমার আবার কিসের খবর? কিসের খবর আর কি? আমি জানি না মনে করছিস? আমার জাঙ্কুক ভাইয়া যে তোর জন্য পাগল। আমি তো দেখেছি জাঙ্কুক ভাইয়া তোকে বিয়েতে চোখে হারাচ্ছিল। তে লজ্জা পায়। দেখ কি বলিস এগুলা? কই, আমি তো বুঝলাম না। আমি তোর একমাত্র বান্ধবী, আর তুই আমার থেকে লুকাচ্ছিস? তুই কি বলতে পারবি তুই জাঙ্কুক ভাইয়াকে পছন্দ করিস না? না রে, আর বলিস না, অত দূরে যাওয়া সম্ভব না। সুগা ভাইয়া শুনলে মেরেই ফেলবে। এ ভাইয়েরা সব সময় বোনদের প্রেমের মধ্যে বাঁধা হয়ে দাঁড়ায়, এরা একটু কেন বোঝে না? আমি তো জানি তোর সুগা ভাইও প্রেম করে। কেন? নিজের বেলায় 16 আনা, আর বোনের বেলায় 1 আনাও না। চুপ করতে নিয়েছি, বাদ দে না। ভাইয়া আর বাবাই মিলে যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। এদিকে জাঙ্কুক তের ফোনে কল আর মেসেজ দিতে বিরক্ত হয়ে যাচ্ছে। তের কোনো রেসপন্স নাই। তে তো সুগার কথা মতো এক প্রকার জাঙ্কুককে ইগনোর করছে ভয়ে। রাতে তে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। হঠাৎ দেখে মোবাইলে আবার জাঙ্কুকের অনেকগুলা মেসেজ আর কল। তের কেমন জানি খারাপ লাগে। একটা মানুষকে আর এভাবে রোজ রোজ ইগনোর করা যায় না, শত হোক তার খালামণির ছেলে। শেষ মুহূর্তে এসে কলটা রিসিভ করে। তে, আমি কি তোমাকে বিরক্ত করছি? এই মা, না না, বিরক্ত করবেন কেন? তাহলে আমাকে ইগনোর করার কারণ? ফোন অথবা মেসেজ কিচ্ছুরই রিপ্লাই তো দাও না। আসলে আমার একটা পরীক্ষা ছিল ভাইয়া, তাই একটু বিজি ছিলাম। তুমি কি কোনো কারণে আমার সাথে কথা বলতে চাইছো না? তাহলে আমি কিন্তু রাখছি। না ভাইয়া, তেমন কিছু না। আপনি কি রাগ করলেন? আমার রাগ করার কি আছে? রাগ করতেও তো অধিকার লাগে, সেটা তো আমার নাই। জাঙ্কুকের এমন কথায় তের খুব অস্বস্তি হয়, আশেপাশে চোখ বোলায়। জাঙ্কুকও রাগ করে ফোনটা রেখে দেয়। কিচ্ছু বলার নাই, যে কথা বলতে চায় না তার সাথে জোর করে কথা বলা যায় না। জাঙ্কুকের এভাবে দুম করে ফোন রেখে দেওয়াটা বেশ অবাক করে দেখে। রাগ করলো না কে মানুষটা? কিন্তু সে কি করবে? সে তো কারোর সাথে এত কথা কখনো বলেনি। প্রথম দেখা থেকে শুরু করে জাঙ্কুকের কথাগুলো তের খুব মনে পড়ল। জাঙ্কুকের জন্য এবার তের মনটা খারাপ হয়ে গেল। কেমন জানি লাগছে তের। ফোনটা পাশে রেখে শুয়ে পড়ে। আজকে তে খুব সুন্দর একটা নীল শাড়ি পরেছে, খুব সুন্দর করে সেজেছে। ও আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ওরা সবাই আজ সুগার বিয়ের ডেট ফিক্স করতে যাচ্ছে। সুগার প্রেমিকা মানে জিমিনদের বাড়িতে। সুগার তেকে নিতে আসছিল। ড্রয়িং রুমে বসে আছে। তে নিচে নামতে, এই পেতনি, এত সাজছিস কেন? বিয়ে কি আমার হবে নাকি তোর? একদম পেতনির মতো লাগছে। আমায় ভালো লাগছে না দেখতে? সত্যি কি পেতনি লাগছে? আমি কিন্তু এক্ষুনি শ্বাস উঠিয়ে ফেলবো। গাল ফুলানোর দরকার নাই। আমার বোনকে খুবই সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। আমি এমনিতেই মজা করছি, বুঝলি? তাড়াতাড়ি আয়। জিমিনদের বাসায় গিয়ে তে খুব একা ফিল করছে। জিমিন আর সুগা ছাদে চলে গেল কথা বলতে।
পাশে বড়রা কথা বলছেন জিমিন আর সুগার বিয়ের ব্যাপারে। সুগা অবশ্যই তেকে ডাকছিল সাথে যাওয়ার জন্য, কিন্তু তাদের প্রাইভেসি নষ্ট হবে বলে তে যায়নি। তে উঠে গিয়ে ঘুরতে ঘুরতে একটা বারান্দায় গেল। বারান্দাটা খুব সুন্দর, ফুলের টব রাখা আছে। সে টবের ফুলগুলা ছুঁয়ে ছুঁয়ে দেখছে। এমন সময় জাংকুকের কথা মনে পড়ল। আজ প্রায় 1 সপ্তাহ হলো জাংকুক তাকে কোনো কল বা মেসেজ করেনি। তে বুঝল জাংকুক রাগ করেছে। তে কয়েকবার ফোনটা হাতে নিয়ে মেসেজ করতে গিয়ে থেমে যাচ্ছে। নিচ থেকে মেসেজ বা কল দিতে কেমন জানি লাগছে। তারপরও জাংকুকের হোয়াটসঅ্যাপে ওরিয়ে কল দিল। রিং হতে হতে কেটে যাওয়ার শেষ মুহূর্তে কলটা রিসিভ হলো। ওপাশ থেকে নীরবতা, কোনো কথা নাই। কেউ ফোন দিলে হ্যালো বলে কথা বলতে হয়। আমার জাংকুক তের কল দেখে অনেকখানি অবাক হয়। তে হঠাৎ তাকে কেন কল দিল সেটা ভাবতে ভাবতে কল কেটে যাওয়ার আগ মুহূর্তে কলটা রিসিভ করলো সে। কোনো কথা না বলে আগে তের কথা শুনবে বলে, কিন্তু তের কঠিন মেজাজে বলা কথাটা শুনে জাংকুকের ভেতরে জমে থাকা অস্থিরতা সব উড়ে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। তার মানে তেও চাইছে জাংকুক তার সাথে কথা বলুক। তে কিন্তু তাকে মিস করছে, জাংকুক বুঝতে পেরেছে। তুমি ফোন দিয়েছ, তাই তুমি বলবে আগে। বলো কি জন্য কল দিয়েছ? আমি আসলে মানি আপনি কেমন আছেন। হঠাৎ এতদিন পর আমার খোঁজ নিচ্ছ, ব্যাপার কি? আপনিও তো নেননি, শুধু আমার দোষটা দেখছেন। আমার ফোনে তুমি বিরক্ত হও, তাই তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আমি মোটেও বিরক্ত হই না। আপনার কেন মনে হলো এটা? বিরক্ত হও না? তাহলে কি আমার ফোন বা মেসেজ করা ভালো লাগে তোমার? আচ্ছা ওসব ছাড়ুন তো, কেমন আছেন বলেন। আমি ভালো। কি করছো তুমি এখন? পাত্রী দেখতে আসছি। তের এমন কথাতে হঠাৎ করে কলটা ডিসকানেক্ট হয়ে যায়। আবার তের ফোনে জাংকুকের ভিডিও কল দেখে তে একটু গাবড়ে যায়, তারপর রিসিভ করে। পাত্রী দেখতে এসেছি কথাটা জাংকুক ভেবেছিল পাত্র দেখতে এসেছে। তো অস্থির হয়ে শেষে ভিডিও কল দিচ্ছে। তে কল রিসিভ করতে তেকে শাড়ি পরে সাজগোজ অবস্থায় দেখে জাংকুকের গলাটা শুকিয়ে যায় ভয়ে। চোখ বড় বড় হয়ে যায়, সে যেন অন্য কোথাও হারিয়ে যাচ্ছে। যা বলতে চেয়েছিল তার বলা হলো না। তার আঙ্গুল স্কিনের উপর থমকে গেল। তের মুখটা যেন স্পর্শ করতে চাইছে। কি হলো ভাইয়া, কথা বলছেন না কেন? পাত্র দেখতে এসেছে তোমায়। কই, মা তো আমাকে কিছু বলেনি। কি সব বলছেন? আমাকে কেন পাত্র দেখতে আসবে? আমি বলেছি পাত্রী দেখতে এসেছি সুগা ভাইয়ের জন্য। জাংকুক বড় করে একটা শ্বাস নেয়। যা ভয় পেয়ে দিয়েছ, আমি ভেবেছিলাম তোমায় দেখতে এসেছে। তে ফিক করে হেসে দেয়। ধরেন আমাকে দেখতে আসবে পাত্র, তাহলে এবার আপনার কি? জাংকুক চুপ করে থাকে। কি হলো ভাইয়া, কিছু বলছেন না কেন? এখন না, দেশে ফিরলে তারপর বলবো আমার কি। তে হঠাৎ পেছন থেকে সুগার কণ্ঠ পেয়ে তে চমকে যায়, গলা শুকিয়ে আসে। দ্রুত কল কেটে পেছন ফিরে তাকায়। কার সাথে কথা বলছিস? জি, জাংকুক ভাইয়ের সাথে। তোকে আমি বারণ করছিলাম না ওর ফোন বা মেসেজ কিছুই না ধরতে? তারপরও উনি আমায় ফোন দেয়নি, আমি দিয়েছিলাম। কি তুই? সুগা নিজেকে স্বাভাবিক রাখে। জাংকুকের প্রতি তের ভালো লাগা আছে সেটা সে প্রথম দিনই বুঝেছিল। সুগা চায় না তার বোন কোনো ভুল করুক, তাই সে বারবার বাধা দিচ্ছে জাংকুকের সাথে কথা বলতে। কিন্তু তের মনকে তো আর সে বেঁধে রাখতে পারবে না। কিছু না বলে বলে, সবাই ওখানে বসে আছে, আয় তাড়াতাড়ি। অতঃপর মাঝখানে কিছুদিন কেটে গেল। তের সাথে জাংকুকের এখন কথা বলাটা অনেক সহজ হয়ে গেছে। জাংকুকের ফোন এলে তে এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে ঝটপট রিসিভ করে কথা বলে। এমনও হয়েছে যে তাদের এখন ঘন্টার পর ঘন্টা কথা বলেই যাচ্ছে সময়। সম্পর্ক অনেক গভীরে গেলেও একে অপরকে এখনও ভালোবাসে কথাটা বলা হলো না। সুগার সাথে তের আর দেখা সাক্ষাৎ হয় না বললে চলে। সুগা এখন বিয়ে নিয়ে খুবই ব্যস্ত। তে মামা বাড়িতে আসে না, কিন্তু আজ সকালে সুগা ফোন করে জানিয়েছে তারা শপিংয়ে যাবে। তেকে সহ যেতে হবে সাথে। তে আবার জাংকুকের সাথে মেসেজে সেটা শেয়ার করে ফেলছে। এদিকে কাল রাত থেকে জাংকুক অফলাইনে। তে ব্যাপারটা শেয়ার করলেও জাংকুক সিন করে নাই। তের চিন্তা বাড়ল মনে মনে।
কাল থেকে অফলাইনে কেন জাঙ্কুক এটা নিয়ে বেশ চিন্তিত। কিছু না ভেবে শপিংয়ে চলে যায় তে। শপিং মলের ওয়াশরুম থেকে চোখে মুখে ভালো করে পানি ছিটিয়ে বের হলো তে। কেমন যেন হাঁসফাঁস লাগছে, গরম লাগছিল, তাই তো ওয়াশরুমে দৌড়ে গিয়ে নাক মুখ জাপটা দিয়ে বের হলো। শপিং মলের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে সে। সুগা ভাইয়া আবার তাকে দেখতে না পেলে রাগারাগি করবে। তখন হঠাৎ কেউ পেছন থেকে তের মুখ চেপে ধরে, কারো বলিষ্ঠ হাতের শক্ত বাঁধনে আটকে গেল সে। মুহূর্তে তের বুকটা কেঁপে উঠল। লোকটা তার মুখটাকে এত জোরে ধরেছে একটু আওয়াজ বের করতে পারছে না, কেবল গুগানির শব্দ ছাড়া। তে কি করবে ভেবে না পেয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে খুব জোরে লাথি মারল পেছনে থাকা লোকটার নিচের অংশে। লোকটার হাত আলগা হয়ে গেল তের শরীর থেকে। তে ছাড়া পেয়ে দ্রুত পেছনে ফিরে তাকালো। পেছনে জাঙ্কুককে পেটের নিচে হাত ধরে বসে থাকতে দেখে তে দুই হাতে মুখ চেপে ধরে। জাঙ্কুক ভাইয়া, আপনি কোত্থেকে এখানে হঠাৎ? লেগেছে? আপনার লেগেছে? জাঙ্কুক চুপচাপ। এই যে ভাইয়া, তাকান না দেখে, খুব লেগেছে আপনার? জাঙ্কুকের চোখ দুটা ভীষণ লাল হয়ে গেছে। তে বুঝছে আঘাতটা বেশ জোরেই লাগছে। ক্ষমা করে দিন প্লিজ, আমি বুঝতে পারিনি ওটা আপনি। আপনি জানলে কখনো এটা করতাম না। আপনি এভাবে এলেন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, বিশ্বাস করুন। খুব লেগেছে, চলেন না ডক্টরের কাছে, কিছু বলুন না। কথাগুলো বলে তে কেঁদে ফেলল। স্টপ ক্রাইং তে, আল্লাহ রহমতে এই যাত্রায় বেঁচে গেছি, নয়তো তুমি তো আমার মেন পয়েন্টে। জাঙ্কুক চুপ হয়ে যায়, আবার ঘন ঘন নিঃশ্বাস ফেলে। আচ্ছা সরি ভাইয়া, আপনি আমাকে ধরে উঠুন। তে জাঙ্কুকের একটা হাত ধরে তুলতে নিলে জাঙ্কুক যে না তেকে ধরতে যাবে, আচমকা দুজনের তাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে পড়ে যায় জাঙ্কুকের শক্ত বুকে তে। পড়ে যাওয়ার ভয়ে মুঠো করে জাঙ্কুকের বুকের কাছে শার্টটা ধরে ফেলে। তে অপ্রস্তুত হয়ে যায়, লজ্জা পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। ভাইয়া, আপনার আবার লেগেছে না? খুব লেগেছে? না, তুমি যতক্ষণ আমার সাথে আছো আমাকে কোনো ব্যথাই ছুঁতে পারবে না তে। কি বললেন? না কিছু না। শপিং শেষ তোমার? ওদের শপিং শেষ কিনা জানি না, আমি তো ওয়াশরুমে এসেছিলাম। আপনি এটা বলুন যে আপনি হঠাৎ এখানে দেশে কখন আসলেন? সারপ্রাইজ, মধ্যরাতে ফ্লাইট ছিল, বুড়ে নামলাম, গাড়ি করে মাঝপথে আসতে দেখি তোমার মেসেজ, তাই তো এখানে চলে আসলাম। কেন, খুশি হওনি? সেটা নয়, এভাবে কেন মুখ চেপে ধরেছিলেন? কতটা ভয় পেয়ে গেছিলাম জানেন? আর কিছু বলার আগে সুগা ফোন করে তের মোবাইলে। তে ফোনটা রিসিভ করার আগে জাঙ্কুক একটানে নিয়ে নেয় সুগার নাম্বার দেখে। গম্ভীর কণ্ঠে বলে, সুগা, আমি জাঙ্কুক বলছি। তুমি? তে কোথায়? আমার কাছেই আছে। দেশে কবে এলে আর এখানে বাকি করছো? তে ঠিক আছে? ও ঠিক আছে। তোমায় একটা কথা বলার ছিল, আমি তেকে নিয়ে একটু বের হচ্ছি, চিন্তা করো না, ঘন্টা দুয়েক পরে বাসায় পৌঁছে দেব। তে জাঙ্কুকের এমন স্পর্ধা দেখে এতটাই অবাক হয়েছে যে মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছে না। তে সন্ধ্যার আগে যেন বাসায় থাকে আর ওর দিকে খেয়াল রাখবে। জাঙ্কুক যখন একবার দায়িত্ব নিয়েছে তখন তোমার আর কোনো চিন্তা করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় আমি তোমার সাথে কথা বলবো, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু টেক্সট করিও। ঠিক আছে, আমি তের ফোন থেকে এক্ষুনি আমার নাম্বারটা টেক্সট করছি। সুগা ভাইয়া কি বললো? সন্ধ্যার আগে যেন বাড়িতে পৌঁছে দিই তোমাকে। রাগ করেনি? আমি জানতাম তুমি বেশ বুদ্ধিমতী। সুগা যেটা অনায়াসে বুঝে ফেললো তুমি সেটাও বুঝলে না, আফসোস। চলো এখন। তে একটু অবাক হলো, সে কি বুঝলো না যেটা সুগা বুঝে ফেললো। একটা পার্কের মধ্যে এসেছে ওরা দুজন। আসার সময় দুজনেই একই রিক্সায় করে এসেছে। জাঙ্কুকের অনেক ভালো লেগেছিল তের সাথে এভাবে রিক্সায় আসতে। ভাইয়া, আপনার কাজ কি এখানে পার্কে? এখানে কেন আসলেন? দুপুর 1টা বেজে গেছে, বাড়ি কখন ফিরবো? আমাকে তো গুছগাছ করতে হবে, আবার বাড়ি যেতে হবে, পরশু তো সুগা ভাইয়ার বিয়ে। আমার পাশে থাকলে তোমার অস্বস্তি বেড়ে যায় তাই না? আমাকে তোমার একটু ভালো লাগে না? তে কি বলবে বুঝতে পারছে না। জাঙ্কুক হঠাৎ রেগে গিয়েছে। দুজনেই চুপ। কিছুক্ষণ পর জাঙ্কুক
কয়েকটি গোলাপ নিয়ে তের দিকে বাড়িয়ে দেয়। তে, আমি তোমাকে পছন্দ করি ভীষণ। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। এই মুহূর্তে তার কি করা উচিত, কি বলা উচিত সেটা মাথায় ঢুকছে না। জাঙ্কুক খুব আলতো করে তের হাত ধরে। ধরো না আমার এই হাত, বলো না হবে কি আমার, করবো না কখনো চোখেরই আড়াল, বলো না মনে কি রাখবে আমায়, একটু কি ভালোবাসা যাবে, বলো না থেকে কি যাবে পাশে চিরকাল। তের হাত পা ভীষণভাবে কাঁপছে। জাঙ্কুকের হঠাৎ মাঝপথে প্রপোজ করা ঘাবড়ে দিয়েছে, সে সাথে লজ্জায়ও ফেলেছে। ভাইয়া বাসায় চলুন। উত্তর দেবে না, এতটাই অপছন্দ করো। বাসায় চলুন, ভেবে জানাবো, এখানে সবাই দেখছে। আমি ওয়েট করব তে, আমি তোমাকে সব সময় নিজের কাছে রাখতে চাই, বিয়ে করতে চাই। তুমি আমায় কখনো ফিরিয়ে দিও না, আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি বাজেভাবে। মালয়েশিয়ায় যাওয়ার পর সেটা ভীষণভাবে উপলব্ধি করেছি। ফিরিয়ে দিও না আমাকে, আমি শেষ হয়ে যাব। প্লিজ এভাবে বলবেন না, এক্ষুনি বাসায় চলুন। সুগার বিয়ে প্রায় শেষের দিকে। সম্পূর্ণ বিয়েতে তেকে জ্বালিয়ে মারল জাংকুক। তে যেখানে যায় জাংকুক পেছন পেছন। একসময় তে বেশ বিরক্ত হয়। এভাবে আমার পিছু নিয়েছেন কেন ভাইয়া? তোমাকে নিজের করবো বলে রাগী মেয়ে। আমি রাগী? খুব। এই তো এখনো রেখে যাচ্ছ। আপনি আমার পিছু নেওয়া বন্ধ করুন। কেন, ভয় পাচ্ছ? আপনি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাবো? ইন্টারেস্টিং। এই না হলে আমার ছোট্ট রাগিনী। তে রাগে চোখে জাঙ্কুকের দিকে তাকায়। এমন চোখে তাকিও না, কোন হয়ে যাব প্রেয়সী। আপনি কি পাগল হয়ে গেছেন? কি চাচ্ছেন? তোমাকে, শুধু তোমাকে চাই। আমার সবটুকু দিয়ে তোমাকে নিজের করতে চাই, ভালোবাসতে চাই এবং ভালোবাসা পেতে চাই। বলো দেবে কিনা? তের ভেতরটা কেঁপে উঠল হঠাৎ করে। দুজনের চোখ একে অপরের চোখে। তে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়। জাঙ্কুকও এবার প্রশ্রয় পেয়ে তেকে নিজের বুকে টেনে নেয়। তেও তার আলতো হাতে জাঙ্কুককে জড়িয়ে ধরল গভীরভাবে। জাঙ্কুকের এতটা কাছে আসতে পেরে তেরও মনের মধ্যে সুখ সুখ লাগছে। জিমিনকে সুগার রুমে বসিয়ে দেওয়া হলো। তে এসে জিমিনের পাশে বসে। তোমার কোনো অসুবিধা হচ্ছে ভাবি? আমায় কিন্তু বলতে পারো, আমি তোমায় হেল্প করব। একদমই না তে, তাছাড়া তোমার মতো এমন মিষ্টি ননদ থাকতে আমার কোনো প্রবলেমই হবে না। তা তো ঠিক, আমি কিন্তু এখানে থাকি না, তাই তুমিও একা হয়ে যাবে। কোথায় যাবে তুমি? এ মা, তুমি ভুলে গেছো আমি তো আমার মামার বাড়িতে থাকি। জিমিন আরো কিছু বলতে যাবে, এরই ভিতর সুগার চলে আসে। এই ভাইয়া, তুমি এখানে কেন? এখন কিন্তু বইয়ের কাছে আসা যাবে না। বাসর ঘর রেডি হবে, তারপর টাকা নিয়ে তোমাকে কথা বলতে দেব। তার আগে একটুও কথা বলা যাবে না। শাট আপ তে, তোর সাথে কথা আছে, এদিকে আয়। আমার সাথে? তাড়াতাড়ি আয়। সুগার পেছন পেছন তে ড্রয়িং রুমে গিয়ে দেখে সেখানে তের মামা মামি, বড় আব্বু, বড় আম্মু, ফ্যামিলির সবাই বসে আছে, খালামণি সহ। তে আসা মাত্রই সুগার ড্রয়িং রুমের দরজা লাগিয়ে দেয়। তোমার সাথে আমাদের কিছু কথা আছে তে। কি বাবাই, বলো। দেখো, বাড়িতে একটা মেয়ে থাকলে তার জন্য নানা দিক থেকে সম্বন্ধ আসে, তোমার জন্য তার ব্যতিক্রম না। অনেকগুলাই এসেছিল, শুধু সুগার ভালো লাগেনি বলে আমি কথা বলিনি। এখন সুগার একটা সম্বন্ধ নিয়ে আসছে, আমরাও যাচাই বাছাই করে দেখলাম সব কিছু ভালো তোমার জন্য। এখন তোমার মতামত চাচ্ছি, তুমি কি বলো? তে যেন খুব বড় রকমের একটা ধাক্কা খেল। ধাক্কাটা এতটাই তীব্র যে তার হৃদয় সহ কেঁপে উঠল। তারই বিয়ের কথাবার্তা চলছে, অথচ এবার কি হবে? তের চোখের সামনে জাঙ্কুকের মুখটা ভেসে উঠল। জাঙ্কুকের বলা কথাগুলা, তার সাথে কাটানো সব মুহূর্ত। জাঙ্কুককে সে কি জবাব দেবে? মানুষটা যে তার জন্য অপেক্ষায় আছে। তের টুঁট, চোখ, মুখ সবাই কেমন জানি কাঁপছে। সুগা তের দিকে লক্ষ্য করছে। সে জানে হঠাৎ এমন একটা কথা শুনলে তের মনের অবস্থা কি হবে। বোন আমার, তোর কি কাউকে পছন্দ? তুই নির্দ্বিধায় আমাকে বলতে পারিস, বল।
তোর কাউকে পছন্দ? তে মুখে কিছু বলতে পারলো না, চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে, মাথাটা নিচু করে থাকে, ভেতরটা যেন ফেটে যেতে যাচ্ছে। সুগা বোনের মুখটা আবারও নিজের দিকে ফেরালো, দেখলো বোন কাঁদছে। চোখের পানি মুছে বলে, কাঁদছিস কেন তুই? তুই জানতে চাইবি না কার কথা বলছি আমরা? তে বেজা চোখে সুগার দিকে তাকায়। সুগা মুচকি হেসে বলে, আমি আমার বোনের মনের কথা বুঝবো না? তা কি কখনো হয়েছে? সুগা ভাইয়া তার মনের কথা বুঝে? কি বুঝলো ভাইয়া? কার সাথে বিয়ে ঠিক করেছে? আর মনে মনে ভাবতে হবে না, তোর সাথে আমি জাঙ্কুকেরই বিয়ে ঠিক করেছি। এবার খুশি তো? তে চমকে গেল, সে কি ভুল শুনলো? সুগা ভাইয়া এসব কি বলছে? সত্যি জাঙ্কুকের সাথে তার বিয়ে ঠিক করেছে ওরা? কি বলছো ভাইয়া, সত্যি? ছেলেটা এসে যেভাবে তোকে আমার কাছে চেয়ে নিল, না বলতে পারিনি রে। তবে আমিও বলে রেখেছি, আমার বোনের চোখে যদি এক ফোঁটা জল দেখেছি তাহলে কিন্তু পিঠের ছাল তুলে ফেলবো তার। কথাটা বলে সুগা হেসে দেয়। তের চোখ আবার ঝাপসা হয়ে আসে। এত সহজে সুগা জাঙ্কুককে মেনে নিবে তা কল্পনার বাইরে। তোর মতামত সবার আগে। আমি জানি তুই ওকে পছন্দ করিস, কিন্তু ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। আমি ভেবে দেখলাম তোকে অন্য কোথাও বিয়ে দিলে সহজে দেখতে পারবো না। তাছাড়া কেমন না হবে শ্বশুর বাড়ি সেই সপ্তাহ তো জানা নাই। বরং পরিবারের মধ্যে থাকলে তুই আমাদের কাছাকাছি থাকবি, তোকে সব সময় দেখতেও পারবো। এতদিন তো আমি আর বাবাই তোকে আগলে রেখেছিলাম, এখন থেকে অন্য একজন মানুষ দেখেছি যে তোকে আমাদের চেয়েও বেশি ভালোবাসে। সুগার কথা শুনে তে কেঁদে দিল, সুগাকে জড়িয়ে ধরে। কাঁদবি না একদম, তুই কাঁদলে আমারও কষ্ট হয়, জানিস না? সেদিনের পর থেকে আজ প্রায় এক সপ্তাহ হলো তে আর জাঙ্কুকের কোনো যোগাযোগ নেই, না ফোন কল না কোনো মেসেজ। তেও জাঙ্কুককে দেয় না, আবার জাঙ্কুকও দিচ্ছে না। তাদের মাঝে এক নীরব প্রতিযোগিতা চলছে। হঠাৎ আজকে ফোন করে জাঙ্কুক জানায় বিকেলে তেকে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে। তেও আর কথা না বাড়িয়ে জাঙ্কুকের ঠিকানা বরাবর চলে যায়। রেস্টুরেন্টে গিয়ে জাঙ্কুকে দেখতে পাই, বের হয়ে বসে আছে। কেমন আছো তুমি? ভালো। আপনি? আমার আর ভালো থাকা সেটা কে করে দেবে তে? কি বলতে চাচ্ছেন? আমাকে তুমি এত অবহেলা করছো কেন? আমি অবহেলা করছি আপনাকে? আপনিই তো। আমি কিতে? আমার উপস্থিত থাকা তোমাকে বিরক্ত করে তোলে এটা তুমি বলনি? আমার প্রপোজালের উত্তর কি তুমি দিয়েছিলে? সেদিনের পর একবারও কি আমার সাথে যোগাযোগ করছো? এটা কি অবহেলা নয়? তের মনে খারাপ লাগা সৃষ্টি হলো। জাঙ্কুক বুঝি তার আচরণে কষ্ট পেয়েছে, তার উত্তরের অপেক্ষা করেছিল। জাঙ্কুক এবার আর কিছু না ভেবে তেকে হেঁচকা টান মেরে দেওয়ালের সাথে চেপে ধরে। তের শরীর কাঁপতে থাকে। জাঙ্কুকও উত্তেজিত হয়ে তের কপালে নিজের কপাল ঠেকায়, ঘন ঘন শ্বাস ফেলে। তের মুখের উপর জাঙ্কুকের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। শরীরের ভিতর কেমন একটা অন্যরকম শিহরণ হচ্ছে তের। জাঙ্কুক আলতো করে তের দুই গালে হাত রাখে। একবার বলো ভালোবাসি, একবার, শুধু একবার বলো তে। তের কাঁপাকাঁপি আরো বেড়ে যায়, চুপ করে থাকে। বুকের ভিতর উন্মাদনার জ্বর বইছে, কিন্তু মুখ ফুটে যেন কিছুই বের হচ্ছে না। তে বলবে না ভালোবাসি? দেখো আমার বুকটা কেমন করছে, এখানে এখানে খুব জ্বলছে। একবার শুধু বলো ভালোবাসি, এটা শুনলে আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, মনটা জুড়িয়ে যাবে প্লিজ। তে আর নিজেকে ঠিক রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠে ঝাপটে জড়িয়ে ধরল জাঙ্কুককে। ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। জাঙ্কুকও তেকে গভীরভাবে জড়িয়ে ধরে। কেন বলনি এতদিন? কেন চুপ করেছিলে? আমাকে এত কষ্ট দিলে। মুখে না বললে কি আপনি বুঝেন না? চোখ যে মনে রায় না। আপনি আমার চোখ দেখে কিছু বুঝেননি? তের মুখটা তুলে জাঙ্কুক তের দিকে তাকায়। ছোট ছোট চুলগুলা এলোমেলো হয়ে আছে চোখে মুখে। আলতো হাতে তের চোখের উপর থেকে চুলগুলা সরিয়ে কানে গুঁজে দেয়। জাঙ্কুক ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়ে তেতে। নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারল না। তের মুখটা উঁচু করে ধরে প্রথমে কপালে চুমু দেয়, দুই গালে দুটো,
তে চোখ বন্ধ করে নেয়, হাত দিয়ে শক্ত করে জাঙ্কুকের শার্টটা খামচে ধরে। তের এমন কাঁপা কাঁপা টুট দেখে নেশা লেগে যাচ্ছে জাঙ্কুকের। আর দেরি না করে টুট ডুবিয়ে দেয় তের টুটে। বিয়েটা সাদামাটাভাবে হয়ে গেল দুজনের। তারা দুজনেই চেয়েছিল বিয়েতে খুব বেশি লোকজন থাকবে না, শুধু পরিবারের উপস্থিতিতে বিয়েটা হয়ে গেছে জাঙ্কুক আর তের। আকাশে আজ খুব সুন্দর চাঁদ উঠেছে, পূর্ণিমার আলোয় চারদিকে ছড়িয়ে এক মনোরম পরিবেশ। অহরহ ফুল আর লাইটিং দিয়ে সাজানো বাসর ঘরে বসে আছে তে। বুকের ভিতর অজানা এক অনুভূতি সৃষ্টি হচ্ছে, থেকে থেকে কেঁপে উঠছে তার সারা শরীর। আজ নিজেকে জাঙ্কুকের নামে লিখে দিয়েছে সে। আজ থেকে সারা জীবনের জন্য দুজন দুজনার। জাঙ্কুক খুব ধীরে ধীরে হেঁটে তের কাছে আসে। চারদিকে নানা রঙের লাইটিংয়ের আলোয় তেকে জানি আজ পরীর মতো দেখতে লাগছে। তের বউ বউ চেহারা জাঙ্কুকের ভেতরটা নাড়িয়ে দেয়। মেয়েটা কি তাকে মেরে ফেলবে? জাঙ্কুককে দেখে তে তাড়াতাড়ি করে নেমে যায় বিছানা থেকে, জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। সাথে সাথে জাঙ্কুক তেকে হাঁসকা টান দিয়ে কোমর ধরে চেপে জড়িয়ে নেয়, মুখ গুজে দেয় তের গাড়ে। তের বুকের ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। জাঙ্কুক আর কিছু না বলে তেকে সোজা কোলে তুলে নেয়। হঠাৎ করে তুলে নেওয়ায় পড়ে যাওয়ার ভয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে তে। করছেন কি ভাইয়া? নামান প্লিজ। নামাবো না, বলো আগে আমি কে? এই নামান নামান বলছি, পড়ে যাবো তো। তোমাকে আমি ফেলে দেবো, আগে বলো আমি তোমার কে? আপনি আমার বর। তাহলে আজকে রাতে ভাইয়া ডেকে আমার মুডের 12টা বাজাচ্ছে কেন? আচ্ছা হবে না, সরি। জাঙ্কুক তেকে কুল থেকে নামিয়ে বিছানায় আলতো হাতে শুয়ে দিল। জাঙ্কুক এবার তের উপরে উঠে তের খুব কাছাকাছি চলে গেল। তের বুকের দুপুকানি ক্রমশই বাড়তে লাগলো। দু হাতে আলতো করে তের মুখখানা তুলে ধরে জাঙ্কুক। তের চোখের পলক ঝাপটায় টুট নড়ে ওঠে। জাঙ্কুক খুব ধীরে ধীরে সফটলি কিস করতে থাকে তের গালে, টুটে, ঘাড়ে, গলায়, এরপর সর্বাঙ্গে। তারপর একটা তোমরা বুঝে নাও গাইস, না হয় আবার এদিকে আমার চ্যানেলের 12টা বেজে যাবে।